নয়নানন্দ জগজনা নয়নানন্দ জগজনা নয়নানন্দ যারে দেখলে পরে হয় আনন্দ জগজনা নয়নানন্দ দেখলে পরে হয় আনন্দ জগজনার নয়নানন্দ যারে দেখলে পরে হয় আনন্দ জগজনা নয়নানন্দ যারে দেখলে পরে হয় আনন্দ ও তার আনন্দের আর সীমা নাই। যারে দেখলে পরে হয় আনন্দ এই আনন্দের আর সীমা নাই। যারে দেখলে পরে হয় আনন্দ যার নয়নে নয়নে আছে আনন্দ, যারে দেখলে পরে হয় আনন্দ সে যারে দেখে তারে বন্ধু। যারে দেখলে পরে হয় আনন্দ যার আনন্দের আর সীমা নাই। যারে দেখলে পরে হয় আনন্দ ও সে যারে দেখে তারে বন্ধু। যারে দেখলে পরে হয় আনন্দ সে যে আনন্দের আর সীমা নাই রে। তাই গৌরাঙ্গ হরি হরি বল। যারে দেখলে পরে হয় আনন্দ সে যে জগজনা নয়নানন্দ কি বলছে মা? হেমশয় অতি গোরা সুমধুর হাসথরা, সে যে জগ জনার নয়ন আনন্দ। তোমার হেম মানে কি? হেম মানে হচ্ছে সোনা। আজ বলছেন হেমশয় অতি গোরা, আজ বলছে আমার গৌরহরি হেমশয় মানে কাঁচা সোনা। আমার গৌরহরি হচ্ছে কাঁচা সোনা। তা গৌরহরি কাঁচা সোনা কেন? তিনি কাঁচা সোনা কেন? না দেখবেন মা, আমাদের যে পার্থিব জগতের সোনা, এই যে আমাদের জগতের সোনা, তোমার জগতের এই সোনা দিয়ে কি করা হয়? সোনা দিয়ে কি করে? আমরা নানা রকম গয়না তৈরি করি। সে কানের দুল হতে পারে, গলার হার হতে পারে, চুড়ি হতে পারে। আমরা যে তৈরি করি, তৈরি করে আমরা কি করি? সোনার জিনিস যখন তৈরি করি, তৈরি করে কি করি? পাশের বাড়ি দিদিকে ডেকে দেখান তো। হ্যাঁ, দিদিকে আগে ডেকে দেখানো হয় যে এই দিদি, বলো বলো এই দিদি, শোন 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 শোন। বলে কি হয়েছে? আরে শোন না। বলে কি হয়েছে তো বল। এদিকে শোন। বলে কি বল? না এই দেখ না, এই সোনা দিয়ে না একটা কানের দুল তৈরি করেছি, তা দেখে বল তোর এটা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে দিদি, খুব সুন্দর হয়েছে। পাশের বাড়ি দিদিমা কি খারাপ বলবে? বলবে কি বাহ দিদি বাহ, খুব ভালো হয়েছে। একবার ডেকে দেখালেন, তারপরে বাবা দ্বিতীয়বার যদি আবার ডেকে দেখায়, একই কানের দুল যদি আবার ডেকে দেখায়, কি বলবে? ভালো হয়েছে। তৃতীয়বার যদি আবার একই কানের দুল ডেকে দেখায়, কি বলবে? আরে দিদি এটা তো দেখে ফেলেছি, আর কি ভালো লাগে। আমাদের এই পার্থিব জগতের সোনা একবার দেখলে ভালো লাগে, দুইবার দেখলে ভালো লাগে, বারবার দেখলে আর ভালো লাগে না। হরি বল হরি বল। কিন্তু আমার গৌরহরি হচ্ছেন কাঁচা সোনা। কেন তিনি কাঁচা সোনা? না তাকে যে যতবার দেখে, যতবার নয়নে নয়ন দেয়, যতবার নয়নে হারে, সেই নয়ন থেকে কেউ আর নয়ন ফেরাতে পারে না।
তাই হচ্ছে তিনি কাঁচা সোনা। আজ কি করেছেন? আজ আমার গৌর হরি, আজ আমার সচির নন্দন গৌর হরি, গৌর হরি সেই ব্রজবৈদ্য কি পারাপার শূন্য, পারাপার শূন্য ব্রজকুলা চন্দ্রিমা ব্রজ বিহারে, ভজন হারি ব্রজ লীলা রস মাধুর্য আস্বাদন করবার জন্য যিনি রূপ গোস্বামী পাদের ললিত মাধব। আরে যিনি রূপ গোস্বামী পাদের বিদগ্ধ মাধব, জীব জগতে পরমার্থিক মঙ্গল সাধনের জন্য, মঙ্গল সাধনের জন্য যিনি কলিহত জীবের মুক্তি দাতা, কলিহত জীবের মুক্তি নাম রূপে অবতীর্ণ হয়েছে। কলিজীবের মুক্তি লাভ করিবার জন্য তিনি উদয় হয়েছে। আমাদের মতো জ্ঞান অন্ধ, প্রেম অন্ধ জীবের আত্মজাতি ভোলা স্বরূপ যিনি, তিনি আজ আমাদেরকে উদ্ধার করার জন্য এখানে এলেন। বলছেন কি, কে বলেছে, কে বলেছে কলির জীব দুর্ভাগা, কে বলেছে কলির জীবের কেহ না? আজ আমার মহাপ্রভু তারস্বরে ঘোষণা করলেন, কলির জীব যাহা হইতে বঞ্চিত আমি তাই দান করবার জন্য এখানে এসেছি। কি দান করবেন বলে তিনি এখানে এসেছেন? কি দান? অনর্পিত চরিং চিরা, চরিং চিরা করুণায় অবতীর্ণ কল, করুণায় অবতীর্ণ কল সবার প্রয়তুন্নতজ্জল রস সব ভক্তি শ্রিয়া হরিপুরট সুন্দর দূতি কদম সন্ধে পীত সদা হৃদয় স্কন্দান স্ফুরাতু শ্রী সচির নন্দন। শ্রী সচি শ্রী সচি নন্দন অনর্পিত অর্থাৎ যা কোনো কালে অর্পণ করা হয় না, সেই অনর্পিত বস্তু যা পঞ্চম পুরুষার্থ নামে খ্যাত। প্রতিযোগী নাম ছিল নামচারী পুরুষার্থ দান করে। তোমার নামচারী পুরুষার্থ কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তামা বলুন তো, এই কলিযুগে নামের এত গুরুত্ব কেন? এই কলিযুগে নামের কেন গুরুত্ব? না, এই কলিযুগে নামে আমার প্রেম মিশ্রিত, তাই এই যুগে কলিযুগে নামের এত গুরুত্ব। যেমন মা লীলা বলা পঞ্চগব্য শোধন করলে তার ক্ষমতার বৃদ্ধি হয়, তেমনি এ যুগে আমার মহাপ্রভু নামকে রাধারানীর প্রেম ভান্ডার থেকে শোধন করে নিয়ে এলেন, তাই এ যুগে নামের এত গুরুত্ব। হরি বল হরি বল হরি বল। তাই মা প্রতিযুগে নাম ছিল, নাম চারি পুরুষার্থ দান করে, সেই যে পঞ্চম পুরুষার্থ প্রেম তাও দান করতে পারে, কিন্তু সেই প্রেম পেতে গেলে আগে আমাদের দ্বিজ হতে হবে। তার দ্বিজ মানে কি? দ্বিজ মানে কি? দ্বিজ মানে কিন্তু শুধু ব্রাহ্মণ নয়, দ্বিজ মানে দীক্ষা সংস্কার। যতক্ষণ না দীক্ষা সংস্কার হচ্ছে ততক্ষণ
শুভ কর্মের অধিকার লাভ করা যায় না। হরিবল হরিবল। তাই কি বললে? প্রথম জন্ম হয় পিতা মাতার ঔরসে, পিতা মাতার ঔরসে, দ্বিতীয় জন্ম হয় দীক্ষা গুরুর পরশে, দীক্ষা গুরুর রসে, তৃতীয় জন্মের কথা কহা নাহি যায়, কহনে না যায়, চতুর্থ জন্মে হরি আপন করে লয়। আপন করে তাই ও প্রেমানন্দে হরি হরি বল। আপন করে না। তাহলে দ্বিজ মানে কি? দীক্ষা সংস্কার না হওয়া পর্যন্ত শুভ কর্মের অধিকারী হওয়া যায় না। তাই মা নিমাইয়ের বয়স যখন 9 বছর, তখন তার পিতা জগন্নাথ মিশ্র পুত্রের উপনয়ন সংস্কার করিয়ে তাকে দ্বিজত্ব প্রাপ্ত করা। তাই মাগো, আমাদেরকে আগে এই প্রেম লাভ করতে হবে, আগে আমাদেরকে প্রেম লাভ করতে হবে। আমরা মা মানুষ সর্বক্ষণ দৈহিক সুখ চাই, তাই তো মা? দেহের জন্য সুখ চাই, আমরা দৈহিক সুখ চাই কেন? না, আমরা এটা বুঝি না। আমরা সারাক্ষণ দৈহিক সুখের জন্য ছুটে বেড়াই, অর্থ উপার্জনের জন্য, কিন্তু আমরা এটা বুঝি না যে দেহটা যে আমি নয়। এই দেহটা কি আমার? আজ আছে কাল নেই, তবু আমরা দৈহিক সুখের জন্য তৎপর। টাকা চাই, গাড়ি চাই, বাড়ি চাই, সংসার আমরা চাই, পুত্র চাই, কিন্তু মাগো একবার ভেবে দেখবে, শেষের দিনে যখন আপনাকে 4 জনা কাঁধে করে নিয়ে যাবে, কেউ কিন্তু আপনার সঙ্গে যাবে না। টাকা, গাড়ি, বাড়ি, পুত্র, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ সঙ্গে যাবে না। যাবে কে? এই মধু মাখা হরি নাম সংকীর্তন। হরিবল হরিবল হরিবল। শেষের দিনে আর কেউ সঙ্গে যাবে না, তবু আমরা এই সংসারের জন্য করে বেড়াই, ভগবানের জন্য কিছুই করি না। করি মা? ভগবানের সেবা দিই না। তাহলে আমরা কেমন কলির জীব? নাম করি না। এই যে মা নাম শুনতে এসেছেন, অনেকেই আসেন, আসবে, প্রসাদ পাওয়ার ব্যবস্থা করেছে মানে আসবে, কেউ রাগ করবেন না মা, এটাই কিন্তু সত্যি। প্রসাদ পাওয়ার ব্যবস্থা করেছে মানে সবাই আসবে, নাম শুনবে কিনা তার ঠিক নেই, প্রসাদ পেয়ে বাড়ি যেতে হবে, এটাই হয়তো। নাম সবাই শোনে না। আবার মা দেখবে, এই যে আসনটা পেতে দিয়েছে বসার জন্য, এই আসনেও কিন্তু সকলের বসার ভাগ্য হয়, হয় সবার ভাগ্য হয় না। নালে অনেকেই তো কীর্তন শুনতে আসে, কেউ দাঁড়িয়ে শোনে, বসতে চায় না, কারণ এই আসনে বসতে গেলে সুকৃতি দরকার হয়। কি বললেন? পূর্ব জন্মের থাকে যদি কোনো সুকৃতির সঞ্চয়, ইহ জন্মে হয় তবে সাধু গুরু বৈষ্ণব। হরিবল হরিবল হরিবল। অর্থাৎ পূর্ব জন্ম, আগের জন্ম, তুমি আগের জন্মে যদি কোনো সুকৃতি করে থাকো, সুকৃতি মানে ভালো কর্ম করে থাকো, তবেই এই আসনে বসতে পারবে, না হলে নয়। এই আসনেও বসতে গেলে সুকৃতি দরকার হয়, এটা সবার ভাগ্যে হয় না। ভগবানকে ডাকি না, সারাক্ষণ দেহের সুখের জন্য আমরা ছুটি, কিন্তু মাগো নামও আমরা করি না বাড়িতে। আজ আছি
কাল নেই। এখানে যে এতজন এসেছেন কেউ মাগো গ্যারেন্টি দিতে পারবেন যে কালকের সূর্য উদয় আপনি দেখতে পাবেন? দিতে পারবেন বাবা? কেউ আমরা গ্যারেন্টি দিতে পারবো না যে হ্যাঁ কালকের সূর্য উদয় আমি দেখতে পাবো। কারণ এই জগতে সকলকে বিশ্বাস করা যায়, সকলকে বিশ্বাস করা যাবে, কিন্তু এই নিঃশ্বাসকে কোনোদিন বিশ্বাস করা যাবে না। হরি বল, হরি বল। একে কোনোদিন বিশ্বাস করা যাবে না। এক্ষুনি আছে, এক্ষুনি নেই। এক সেকেন্ড আগে রয়েছে, এক সেকেন্ড পরে নাও থাকতে পারে। তাই মাগো লালন ফকির আমাদের মতোই জীবকে শিক্ষা দেওয়ার জন্য একটি গান লিখে গেলেন। ছোট করে বলছি, কি গান সকলেরই জানা। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচেন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচেন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মন বেড়ে, ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেড়ে, ধরতে পারলে মন বেরি। সীতা পাখির পায় কেমনে আসে যায়। খাঁচার জয় গৌর ভেতর প্রেমানন্দে হরি হরি বল। কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচেন পাখি কেমনে আসে যায়। তাই মাগো এই খাঁচার ভিতর অচিনে পাখি কেমনে আসে না? মাগো এই পাখিটা যে কখন এই দেহ ছেড়ে চলে যাবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। জানি? কেউ জানি না কখন ছেড়ে চলে যাবে। যদি জানতাম তাহলে এই পাখিটার পায়ে বেড়ি দিয়ে রাখতাম, কিন্তু কেউ তো জানতেই পারি না। আমরা মা ভাবি এই দেহটা ছেড়ে চলে গেলেই মানে মানুষ কি মারা যায়, এটাই ভাবি তো। কিন্তু মাগো এই দেহটা থেকে শুধু এই আত্মাটা বিচ্ছিন্ন হয়। এই আত্মাটাই দেহ থেকে বিচ্ছিন্ন হয়, আর কিছুই না। আমরা মা দেখবেন যখন কোনো জামা কাপড় পরি সেটা যখন ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, কি করি? হ্যাঁ আচ্ছা একটা কথা বলবো মা, এখানের মায়েরা কি কথা বলতে জানেন না? হ্যাঁ বাবা, মায়েরা কি বাবা সত্যি? হ্যাঁ আমার কথা বলতে পারেন তো? হ্যাঁ হ্যাঁ কি না? মায়েদের জিজ্ঞাসা করছি, ও মা কথা বলতে পারেন তো? পারেন? তা আমি যে বলছি হ্যাঁ কি বান এটাও কি বলতে পারবেন না? আমি তো বেশি অন্য কোনো প্রশ্ন তো করছি না, শুধু জিজ্ঞেস করছি হ্যাঁ না না, এটাও বলছেন না। ও মা বলুন, আপনাদেরই তো প্রশ্ন যে জামা কাপড় যখন নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়, কি করে? সেটাকে ঘুরে পড়ে নেন, কি করেন? ফেলে দেন তো। তেমনি মা জামা কাপড় যখন নষ্ট হয়ে যায় তাকে আমরা কি করি? ফেলে দিই। তেমনি দেহটা যখন জীর্ণ হয়ে যায় তখন এই দেহটা ত্যাগ করে আমরা নতুন দেহ ধারণ করি। হরি বল, হরি বল, হরি বল।
তাই মা গো, আজ আমার গৌরহরি তিনি কি করছে? আরে মোরা হরি বল, হরি বল, আরে মোরা হরি বল, রাধে। আমার গোরা দিজামনি আরে মোরা, আরে মোরা, আমার গোরা দিজামনি রে। আরে মোরা, আরে মোরা, আমার গোরা দিজামনি আরে মোরা, আরে মোরা, আমার গোরা দ্বিজামণি। স্বরূপেরা কণ্ঠধরি কাহায়ে আপন রে তের কণ্ঠধরি। কাহায়ে আপনি রে। স্বরূপেরা কণ্ঠধরি কাহায়ে আপন রে ভরাতের কণ্ঠধরি। কাহায়ে আপনি। গোরা ভাবাবেশে বলিছে, ভাবাবেশে বলছে, ভাবাবেশে বলিছে, ভাবাবেশে বলছে, ভাবনিধি গোরাই আমার ভাবাবেশে বলিছে, ভাবনিধি গোরাই আমার ভাবাবেশে বলছে। ভাবনিধি গোরাই আমার ভাবাবেশে বলিছে। আরে ভাবনিধি গোরাই আমার স্বরূপের কণ্ঠ ধরে তাই গোরা স্বরূপের কণ্ঠে ধরে, ভাবনিধি গোরাই আমার স্বরূপের কণ্ঠে ধরে, ভাবনিধি গোরাই আমার স্বরূপের কণ্ঠে ধরে, ভাবনিধি গোরাই আমার স্বরূপের কণ্ঠে ধরে। ভাবাবেশে বলছে, ভাবাবেশে বলছে। তাই মা, আজ আমার গৌরহরি স্বরূপের কণ্ঠ ধরে কাঁদছে। আমরা দেখছি উনি স্বরূপ দামোদর, কিন্তু মহাপ্রভু বলছে না, উনি হচ্ছেন ললিতা সখী। কেন না, এক চোরকে ধরার জন্য তিনি পুরুষের বেশ ধারণ করে চোরকে খুঁজছে। তামা এক জায়গায় এক ধনী একটা শখের বাগান তৈরি করেছে। এখন না বাগান তৈরি করে সেই বাগানে আম গাছ লাগিয়েছে, হিমসাগর, গোলাপভোগ, কিষানভোগ ইত্যাদি আম গাছ লাগিয়েছে। আম গাছ এখন লাগিয়েছে, আম গাছের এই বাগানটাকে দেখাশোনা করার জন্য 8 জন পাহারাদারকে নিযুক্ত করলো। 8 জন পাহারাদার সেই বাগানটাকে পাহারা দেবে। আর ধনী এসে বলে গেলেন, শোনো, আমার এই বাগানে যখন আম হবে, যদি একটাও আম চুরি গেছে, তাহলে কিন্তু যে প্রহরে পাহারা দেবে সেই পাহারাদারকে ধরে আমি শাস্তি দেব। এখন বাগানে আম ধরেছে, আম গাছ বড় হয়েছে, আম ধরেছে। এক এক প্রহরে এক একজন করে পাহারা দেয়। আর ওই যেখানে মা ও বাগানটা ছিল, সেখানকার ছিল একটা পাকা চোর। সেই চোরটা একদিন মনে মনে চিন্তা করছে, ইস, এত সুন্দর সুন্দর আম হয়েছে, তা যদি না আমি চুরি করতে পারি, তাহলে
চোর জনম বৃথায় যাবে, এই চোর জনম আর বৃথায় যাবে। তাহলে কি করা যায়? এখন গিয়েছে বাগানে চুরি করতে, দেখলেন কি পাহারা দিচ্ছে, পাহারাদার পাহারা দিচ্ছে। এখন মনে মনে চিন্তা করছে তা এখন চুরি করা যাবে না। বাড়ি এসে মনে মনে চিন্তা করছে রাত্রিবেলা তখন যাব, তখন তো সবাই ঘুমিয়ে পড়বে, সেই সময় আম চুরি করে আমি আমার চলে যাব। হরি বল, হরি বল। এদিকে মা রাত্রিবেলা যখন আম চুরি করতে এসেছে, দেখলে অন্য অন্য সময় এক একজন করে পাহারা দেয়, আর রাত্রিবেলা কি হয়েছে না আটজন একসঙ্গে চারিদিকে পাহারা দিচ্ছে। রাধে রাধে। মনে মনে চিন্তা করছে কি ব্যাপার, তাহলে কি চুরি করতে পারবো না? অন্য সময় একজন করে পাহারাদার থাকে, এখন আটজন পাহারাদার একসঙ্গে, তাহলে চুরি করব কি করে? না দেখলেন কিছুক্ষণ পরে ধনী এসেছে, শোন, আমি একটু পরে স্নানটা করে এসে আমি এখান থেকে আম তুলে নিয়ে যাব, ভালো করে পাহারা দি। এই বলে ধনী আমার চলে যাচ্ছে, আর চোর মনে মনে ভাবছে যাই পিছু পিছু, যদি কোনো সুযোগ পাওয়া যায়। এখন সেই ধনীর পিছু পিছু আমার চোরও যাচ্ছে। এখন যেতে যেতে ধনী এবার চারিদিকে দেখছে,